ছেলে যখন ছোট ছিল তখন সাধারণত পুজোর সময়ই আমরা বেড়াতে যেতাম। এখনকার মতন তখন তো সারা বছর ঘুরে বেড়াতাম না। ছেলের স্কুল ছুটি থাকতো, আমাদেরও অনেক সুযোগ ছিল। ওই পুজোর সময়টাই আমরা বেড়াতে যাওয়ার দিন ঠিক করতাম। বেশ 5-6 দিন ধরে কোনো না কোনো জায়গায় বেড়ানোর প্ল্যান চলতো। 2 মাস আগে টিকিট কেটে এসে এক দারুণ পরিকল্পনা। আর 2 দিন পুজো এখানে কাটিয়ে নিতাম। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়েই বেরিয়ে পড়তাম। তো আমরা এই যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে মহালয়ার দিন। গঙ্গার জল দেখুন কতটা বেড়েছে। আমরা যাচ্ছি কুমোরটুলিতে, লঞ্চে করে যাচ্ছি। আর এই বেড়াতে যেতে তো আমি প্রচন্ড ভালোবাসি। আগে আমরা যখন বেড়াতে যেতাম সাধারণত আমরা উত্তর ভারতের দিকে বেশি যেতাম। এখন তো সত্যি কথা বলতে বেশি দূরে বা হিল স্টেশনগুলো যেতেই আমার ভয় করে। যা সব ঘটনা চারিদিকে শুনি, সেই কারণে ওই কাছাকাছির মধ্যে ঘুরতে যাওয়াই বেস্ট। বেশি দূরে গেলে খুব মুশকিল। কত লোকের ভিড় দেখুন, সব তর্পণ করছে মহালয়ার দিন। গঙ্গার ঘাটগুলোতে খুব ভিড়। ছোট ছোট ছেলেমেয়েরা সেজে গুজে সব মানে আর কি বসে আছে। এত ছোট ছোট ছেলেমেয়েকে দেখছি, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমরা নেমেছি বাগবাজারে। মহালয়ার দিন ছিল, তর্পণের দিন, অনেকে গঙ্গা স্নান করেন, তাই প্রচুর ভিড়। অনেকে দেখছি এখানে দান ধ্যান করছেন। ভালোই লাগছে দেখতে, তবে এত ভিড় দেখলে একটু আমার অস্বস্তি হয়। সামনেই এখানে একটি পুজো মণ্ডপ, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। তো ভাবলাম যে একটু দেখি কি হচ্ছে। এই মণ্ডপ এখনো কমপ্লিট হয়নি, যা বৃষ্টি চলছে কি করেই বা কমপ্লিট করবে। কলকাতার কাছাকাছি আমার বাড়ি, ব্যান্ডেলে। কিন্তু আমরা কলকাতার পুজো সেভাবে কখনোই দেখিনি। আমার নিজের এলাকাতেই যা সুন্দর সুন্দর ঠাকুর হয়, সেসব বাদ দিয়ে আর কলকাতায় আসার মতন কোনোদিন সময় হয়নি, ইচ্ছেও হয়নি। কোনো একটা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, সেখান থেকে শ্রীভূমি দেখেছিলাম। তো উত্তর কলকাতার এই পুরোনো দিনের বাড়িঘরটা দেখে বেশ একটা অন্যরকম লাগে। সেই বেনারস বেড়াতে গেছিলাম, সেখানকার মতন মনে হয় যেন কত পিছিয়ে পড়েছি আর কি, আমরা সেই যুগে রয়েছি। কুমোরটুলি এলাকাতে এরকম ছোট ছোট গাড়ি দাঁড় করিয়ে দুর্গা প্রতিমা তোলা হচ্ছে, সব মণ্ডপে মণ্ডপে বা বাড়িতেও যাবে। দেখতে বেশ লাগছে। প্রচুর মানুষ সেদিনকে ভিড় করেছিল ওই কুমোরটুলিতে। বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, কুমোরটুলি, কত মানুষ। আর অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়। ওরা এইরকম পুরোনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করছে, বেশ ভালো লাগছে। তো ওই কুমোরটুলি পার্কেও একটা পুজো হয়েছে, এটা হচ্ছে সেই পুজো মণ্ডপ। সব এখনো আর কি চলছে, কাজ চলছে, কমপ্লিট হয়নি এখনো। তো একটু দেখে নিলাম, যখন ওখানে গেছি একটু দেখেই নি, আর তো যাওয়া হবে না। বাড়ির সামনে যে মণ্ডপগুলো আছে সেখানেই দেখবো ঠাকুর। তাও তো শুনছি পুজোর সময় বৃষ্টি হবে। হাজব্যান্ডকে বলেছি বৃষ্টি হলে কোথাও বেড়াতে চলে যাবো। তো খুব খিদে পেয়ে গেছিলো। এখানে সামনে একটা ছোট্ট মতন হোটেল ছিল, সেই হোটেলেই আমরা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছি। রাজা নবকৃষ্ণ স্ট্রিট মানে এটা। এখানেও একটি পুজো হচ্ছে, পুজো আর কি চলছে আর কি, প্রস্তুতি পর্ব কমপ্লিট হয়নি এখনো। তারপরে আমরা যাচ্ছি শোভাবাজার রাজবাড়ি দেখতে। শুনেছি এই রাজবাড়ি সর্বসাধারণকে ঢুকতে দেয় না অন্য সময়, পুজোর সময় একমাত্র আর কি তাদেরকে প্রবেশ করতে দেয়। তো এখানে তাদের হয়তো মানে দুর্গা দালান বা ঠাকুর দালান যাই হোক হবে। এই হচ্ছে রাজবাড়ির, প্রবেশ করছি। এই আঙিনাতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বহু মানুষ দেখছে। তা আমরাও একটু দেখলাম যে কি হচ্ছে, দেখি। এখানে প্রচুর ছেলে মেয়ে, এখানে ছেলে নয় মেয়েরা ডান্স করছে, তাদের প্রোগ্রাম চলছে। আর সেগুলো নানান রকম ভাবে ওরা ফটো তুলছে। আর আমি এই প্রথম আর কি এই রাজবাড়িতে ঢুকেছি, ভাল লাগছে বেশ। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি। আমাদের এখানে কত যে আমি এই পুরোনো দিনের জমিদার বাড়ি বা রাজবাড়ি